আসসালামু আলাইকুম। শামসুল ইসলাম আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। কোপা আমেরিকার দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল ছিল আজকে সকালে এবং সেখানে কানাডা ভেনিজুয়েলাকে টাই ব্রেকারে 4-3 গোলে পরাজিত করে সেমিফাইনালে উত্তীর্ণ হয়েছে এবং সেমিফাইনালে আর্জেন্টিনার প্রতিদ্বন্দ্বী হয়েছে তারা। তীব্র লড়াই হয়েছে। শুরুর দিকেই ভেনিজুয়েলা গোল করে সমতায় ফিরল। নির্ধারিত সময় ওই 1-1 ড্র। আপনারা জানেন যে কোপার নিয়ম অনুযায়ী এইবারে ফাইনালের আগে কোনো অতিরিক্ত সময় নেই। সো যেটা হয়েছে যে নির্ধারিত সময় 1-1 গোলে ড্র থাকার পরপরই সেই ম্যাচটা চলে যায় টাই ব্রেকার এবং টাই ব্রেকারে আমরা দেখলাম যে কানাডা এবং ভেনিজুয়েলা প্রথম শটটা দুদলই গোল করে, দ্বিতীয় শটটা দুদলই মিস করে, আবার তৃতীয় শটটা গোল করে, চতুর্থ শটে গিয়ে কানাডা গোল করলেও ওখানে ভেনিজুয়েলা মিস করে। সো তীব্র লড়াই শেষে 5টা শট শেষে 4-3 গোলের ব্যবধানে এগিয়ে যায় কানাডা এবং প্রথমবারের মতো কোপার সেমিফাইনালে উত্তীর্ণ হতে সমর্থ হয়েছে কানাডা দল। অভিনন্দন জানাচ্ছি এবং আর্জেন্টিনা অপেক্ষা করছিল, এই ম্যাচটার দিকে তাকিয়েছিল শয়ন দৃষ্টি নিয়ে যে ঠিক কারা আসছে ফাইনালে তাদের প্রতিপক্ষ হয়ে, এবং আমরা পেয়ে গেছি ফাইনালের প্রতিপক্ষ, সেমিফাইনালের প্রতিপক্ষ। ইন্ডিড, মাফ করবেন, সেমিফাইনালে আর্জেন্টিনার প্রতিদ্বন্দ্বী এখন কানাডা। 10 তারিখ সকালে সেই ম্যাচটা অনুষ্ঠিত হবে, সেমিফাইনাল ম্যাচ। আপনারা নিশ্চয়ই উপভোগ করবেন। সকাল 6টায় বাংলাদেশ সময় ম্যাচটা অনুষ্ঠিত হবে 10 তারিখ। এক্সাইটিং একটা ম্যাচ হবে। মেসি গতকাল টাই ব্রেকার শুট মিস করে বেশ মর্মাহত, বিমর্ষ, কিন্তু আমার বিশ্বাস যে স্ট্রংলি ফিরে আসবে। মেসির মতো খেলোয়াড়, অভিজ্ঞ, তিনি টাইমলি ফিরে আসবেন। পুরো আর্জেন্টিনার দল যে শেপে আছে, যে ছন্দে আছে, টাচে আছে, সেই জায়গা থেকে বলতেই পারি যে কোপা আমেরিকার শিরোপার দাবিদার এই আর্জেন্টিনা। তবে ব্রাজিল উরুগুয়ে ম্যাচটা আগামীকাল সকাল 7টায়, সেই ম্যাচটার দিকে অবশ্যই নজর থাকবে, ব্রাজিল কি করে। সো হঠাৎ করে লাইভে এলাম এই খবরটা দেওয়ার জন্য। খেলা আপনারা সবাই দেখেছেন, তারপরেও একটু শেয়ার করলাম আপনাদের সাথে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। থ্যাংকস ফর ওয়াচিং।